নামাজে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে রাহি ভাইকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে কবির ভাইকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজ আমি তাহিরকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে আশরাফি হুজুরকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে আর একজনকে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল। আর অথচ নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। আর নবীকে যদি ভালোবাসতে চান, নবীর কথা সবগুলো মানতে হবে। তাহলে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্স, তাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলে আমার নবী কি খুশি না বেজার? আহলে বায়তের অন্যতম সদস্য শেরে খোদা, মুশকিল কুশা, হায়দার কাররার, আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তাকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে? রাসূল বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। রাসূল বলছেন, যারা আমার আলীকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। যে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল। যে আমি নবীকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। আল্লাহকে যারা কষ্ট দেয়, নবীকে যারা কষ্ট দেয়, এই ব্যাপারে কোরআনের ফায়সালা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাহুম আযাবুন আলীম। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। একটি বিষয় অনেক লক্ষণীয় যে আমাদের দেশে এই মুহররম মাস এবং রবিউল আউয়াল মাস, এই দুইটা মাসে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আছি আমরা খুব বেশি মাহফিল করে থাকি। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা অত্যন্ত মন প্রাণ উজাড় করে দিয়ে শ্রদ্ধার সাথে দুইটি মাস তারা এই মাহফিলের মাধ্যমে বিশ্ববাসীকে, দেশবাসীকে জানান দেওয়ার চেষ্টা করে যে আহলে বায়তের মহব্বত হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো ইবাদত কবুলের শর্ত। এই দুইটি কথা অনেক গুরুত্বপূর্ণ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা মাহফিলগুলো করি, আমাদের মতোই যারা ওয়াজ মাহফিল করে তারা আবার এগুলো বেশি পছন্দ করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কর্মপদ্ধতি যত গ্রহণযোগ্য হোক না কেন, ওনারা এগুলো পালন করতে চায় না। আজকে এবং আমি এবং রাহি ভাই গাড়িতে যখন ছিলাম, একসাথে একটি সঙ্গীত গাইছি, নাশিদ। সে কোন বন্ধু বলো ভাই, যখন এটা স্ট্যাটাস দিলেন, ফেসবুকে দিলেন, অনেক মানুষ লিখতেছে, যাই হোক তিনি আমাদের গজল গাইলেন। আর আমার প্রশ্ন হলো, ইসলামী সঙ্গীত, নবী পাকের শান, আউলিয়া কেরামের শান আমার আর তোমার না, এটা সবার। কথা বলেন ঠিক কিনা? আমরা ভাগাভাগি করতে গিয়ে এমন জায়গায় গিয়ে পৌঁছি, ইসলামী সঙ্গীত আমাদের কোন দলে লেখলো, কে লেখলো, এটার ভিতরে পর্যন্ত অনেক দলাদলি করে। কে লিখলো সেটা যাচাই করার প্রয়োজন নেই। কি লিখছেন, কি লিখলেন, লেখাটা কতটুকু গ্রহণযোগ্য, কোরআন সুন্নাহ সম্পর্কিত, সেটা আপনাকে খেয়াল করে আপনি গ্রহণ করতে কোনো আপত্তি আছে? নাই। আমার ভাইয়েরা, তার মানে বোঝা গেল আমাদের মাঝ থেকে সংকীর্ণতাকে পরিহার করতে হবে।
আমরা শুহাদে কারবালার মাহফিল করি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আজিমুস শান মাহফিল করি। আপনি খেয়াল করে দেখুন, ভাই আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক তৈয়বে তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সামান্তা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ এম আইনুল কবির সাহেব, তিনি এসেছেন। আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমার হাতে পোস্টার দুইটা, এই জন্য আমি হিসাব মিলাইতে পারতেছি না, একবার এটা ধরে আরেকবার ওইটা ধরি, বুঝছেন? এই জন্য অনেক নাম মাঝখানটা বাদ হয়ে যাইতেছে, আবার সংযুক্ত হইতেছে, লাইন পাইতেছি না। যাক, তারপরও আমি লাইন পাই আর না পাই, আমার ভাগ্য অনেক ভালো যে সম্মানিত মানুষগুলো আমার ডানে বামে উপস্থিত আছে। মারহাবা, জোরে বলেন। তো ভাইয়েরা আমার, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শুধুমাত্র সুন্নিদের? ইনি কি শুধুমাত্র বাংলাদেশের? ইনি সারা বিশ্বের জান্নাতের যুবকদের সর্দার। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য এইগুলো নিয়ে সংকীর্ণতা পরিহার করতে হবে। কারবালার মাহফিল সবাই দেওয়া উচিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ ভালোবাসার কথা বলা সবার উচিত। যেই নবীজি দুনিয়াতে সৃজন না হলে কিছুই হতো না, সেই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করা সবার উচিত। আমি দেখি এগুলোর মাঝে অনেক বিভাজন। চন্দনাইশের এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি বলবো, ভাগাভাগি নয়, নবীর মহব্বতে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ। এই স্লোগান দিয়ে দিয়ে হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন, চোখে চোখ রাখুন, ভালোবাসার সেতু বন্ধনে আবদ্ধ হন। দেখবেন এই দেশটা একটি আমার রাসূল পাকের ভালোবাসার নিকেতন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বরাবর শান্তিতে বিশ্বাস করি, সম্প্রীতিতে বিশ্বাস করি। আহলুস সুন্নাত ওয়াল জামাত মারামারিতে বিশ্বাসই করি না, কাটাকাটিতে বিশ্বাস করি না, রাহাজানিতে বিশ্বাস করি না, জ্বালাও পোড়াওতে বিশ্বাস করি না, বোমা বাজিতে বিশ্বাস করি না, ডান্ডার বাজিতে বিশ্বাস করি না, দুর্নীতিতে বিশ্বাস করি না। আহলুস সুন্নাত ওয়াল জামাত গতানুগতিক কাহারও দালালি করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলে বায়তের মহব্বত হৃদয়ে ধারণ করে মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কি না বলে? একমত আছেন সবাই? আমি একটু কথা বলতেছি আপনাদের সাথে, কথা বললে ভালো লাগে, অনেক কথা বলা যায়, সুর দিলে একটি ঘটনায় হারিয়ে যায়, আনুষঙ্গিক কথা বলা যায় না। তবে আমি একটি কথা দায়িত্বহীন কণ্ঠে বলবো। আমার ধানে ভাই যিনি আসছেন, কবির ভাই, এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এসেছেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ওনাদেরকে সাথে নিয়ে শুধু একটুকু বলতে চাই, এই চন্দনাইশের জমিনে শান্তি চাই কি চাই না? যদি শান্তি চান, রাসূলুল্লাহর আদর্শ হৃদয়ে ধারণ করা দরকার আছে না নাই? নবী পাকের মহব্বত দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ করব, ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কি বাত। আমার পূর্বে আমার উস্তাদ অধ্যক্ষ আল্লামা খলিলুর রহমান নিজামী হুজুর, ইনি এই বয়সও যেই কথার লাইন এবং লেন্থ লেখে এবং অত্যন্ত পরিশুদ্ধতার সাথে একটি গুরুত্বপূর্ণ ঘটনার অবতারণা করছিলেন, মুকদ্দমায় তিনি আলোচনা রেখে দিয়েছিলেন। যেখান থেকে রেখে দিয়েছেন সেই জায়গা থেকে আমি হুজুরের দোয়া নিয়ে একটু সামনে যাব, যেন এই আজকের আলোচনাটার একটা পরিপূর্ণতা চলে আসে। সকলে আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কে? আরো বড় করে ইজ্জতের মালিক কে? আমার ভাইয়েরা,
চন্দনাইশ নবী বান্ধব মানুষ আমি জানি, অলি বান্ধব মানুষ, ওই আমার ভাই বদি ভাই পাগলা মানুষ, আশিকে রাসূল, ও অল বডিটাই কলিজা। মিডিয়ার সামনে কথা বললো মুখে বাজে না, কোনো মানব বন্ধনে গিয়ে কথা বললো মুখে বাজে না, ওয়াজ মাহফিলে কথা বললো মুখে বাজে না, কারণ সৎ সাহস যাদের তাদের মুখে কথা বাজে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যখন চোরের মন থাকবে তখন পুলিশ পুলিশ মনে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমাদের চন্দনাইশ থানার অনেক অতিথি, অনেক প্রশাসন ভাইয়েরা দেখা করেছেন, কথা বলেছেন, খুব ভালো লেগেছে। এখানে আমাদের দেশি অনেক মানুষও আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই, ডিএসপি মহোদয়কে ধন্যবাদ জানাই। আমার ভাইয়েরা, আমি পরিষ্কার ভাষায় আবারও বলছি যে শুধুমাত্র এই বদি ভাই বলতে বলতে বলছিলেন আমরা গরু মহিষ নিয়ে খুব ব্যস্ত, কিন্তু রক্ত দেওয়াও যে প্রয়োজন আছে সেটা আমরা ভুলে যাই, সেটা ভুলে গেলে চলবে না। আমরা এতদিন খানকায় ছিলাম, এটার নামও ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যান করেছেন, পাহাড়ের গুহায় গুহায় ধ্যান করেছেন, এটার নামও ইসলাম। আবার আল্লাহর হাবিব নিজের হাত মুবারকে তলোয়ার নিয়ে ২৭টি যুদ্ধে সশরীরে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, সেটার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনফারেন্স, তিনি জান্নাতের যুবকদের সরদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে অনেক আদর করতেন, অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। ভালোবাসতে বাসতে 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 লাস্টে গিয়ে বলেছেন ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা এই দুইজনকে কষ্ট দিবে তারা আমি নবীকে কষ্ট দিল। তাইলে এখন রাসূল পাকের সিদ্ধান্ত, এটা স্বয়ং আল্লাহর সিদ্ধান্ত। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর কথা ছাড়া, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন থেকে মন গড়া কিছু বলেন না, কারণ রাসূল হলো আল্লাহ দেখার আয়না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো খুব মাথায় রাখবেন। আপনাদের কাছে আমি তো আজকে সারা দিন দেখেছি বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও আপনারা যেইভাবে মাহফিলে এসেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি একটু সামনে অগ্রসর হচ্ছি। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على النبي صلى الله عليه وسلم وهو يمشي على أربعة وعلى ظهره الحسن والحسين رضي الله تعالى عنهما وهو يقول نعم الجمل جملكما ونعم العدلان أنتما। আমার যুবক ভাইরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। ওয়া হুয়া ইয়ামশি আলা আরবাতিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাঁটু মুবারকের দুইটা হাঁটু মাটির মধ্যে বিছালেন, আর এই হাত মুবারকের দুইটা হাত মুবারক মাটির মধ্যে বিছালেন। বিছিয়ে আল্লাহর হাবিবের পিঠ মুবারকটাকে এইভাবে বিছায়া দিলেন। তখন কি বলা হচ্ছে? দলিল আসছে ওয়ালা জহরিহিল হাসান ওয়াল হুসাইন, আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে রায়হান, দুইটা ফুলের টুকরা, দুইটা খুশবুওয়ালা নূর, জান্নাতের যুবকদের সরদার, আহলে বাইতের অন্যতম সদস্য, যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন রাসূল পাকের মাঝে উপস্থিত ছিলাম, আমি দেখেছি আল্লাহর হাবিবের দুই হাঁটু মুবারক মাটির মধ্যে বিছিয়ে দিলেন, দুই হাত মুবারক বিছিয়ে দিলেন, গোড়ার পা যেমন করে সমান সমান পা চারটা, ঠিক এভাবে আল্লাহর হাবিবের কদম মুবারকের হাঁটু মুবারক আর হাত মুবারক বিছিয়ে দিলেন।
আর আল্লাহর হাবিবের পিঠ মুবারকে ওয়া আলা যহরিল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন নবী পাকের পিঠ মুবারকের মধ্যে উঠলেন। ওয়া হুয়া ইয়াকুল, ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি জবান মুবারকে, নূরের নবী, হায়াতুন নবী, আল্লাহর হাবিব নিজের জবান মুবারকে বলছেন নিমাল জামালু জামালুকুমা, তোমরা দেখো, তিনি বলছেন তোমাদের ওট কতই না উত্তম, ওয়া নিমাল ইদলান আনতুমা, এবং তোমরা উভয় কতই না উত্তম আরোহী। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের বাহনটা কত সুন্দর, আর বাহনের উপরে যেই দুইজন কলিজার টুকরা আসছে, এই কলিজার টুকরা বসছে, এই দুইজন আরোহী কতই না উত্তম। হাত তুলে বলেন মারহাবা। আমার যুবক ভাইরা, এই কথাগুলোকে উড়িয়ে ফেলে দিবেন না, হৃদয়ে ধারণ করবেন। কেন আমরা আহলে বাইতকে ভালোবাসবো? কেন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো? কেন ইমাম আলী মুকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো? ইমাম হাসান মুজতাবাকে ভালোবাসা এটা শুধুমাত্র দলিলের দাবি নয়। ইমামে আলী মুকামকে ভালোবাসা এটা আমার রাসূল পাকের দাবি। ইমামে আলী মুকামকে ভালোবাসা এটা স্বয়ং আল্লাহর দাবি। এখন যদি প্রশ্ন করেন আহলে বাইতকে ভালোবাসা সেটা আল্লাহর দাবি, হলো দলিল কি? আমি বলবো কোরআনের দিকে, ইনজুরিলাল কোরআনিল কারীম, কোরআনের দিকে দৃষ্টি নিবন্ধ করুন। বলা হচ্ছে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন কুল, জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলে দেন, কারণ আপনাকে আপনি বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরা। রাসূল বলছেন হে পৃথিবীর মানুষ, আমি তায়েফের জমিনে রক্ত জড়িয়েছি, তার বিনিময়ে কিছু চাই না। উহুদের জমিনে দন্ত ভেঙেছি, এর বদলা কিছু চাই না। আমি তাই হুনাইনের জমিনে রক্ত জড়িয়েছি, এর বদলা কিছু চাই না। আমি চাই কি? কই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার আহলে বাইতের মহব্বত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হয়ে গেল আজকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্স, তাদেরকে ভালোবাসা শুধুমাত্র আমাদের নিজামী হুজুরের দাবি নয়, ওই আহলে বাইতকে ভালোবাসা এটা আশরাফি হুজুরের দাবি নয়। এই দাবি কোরআনের, এই দাবি নবী পাকের, এই দাবি স্বয়ং আল্লাহর, যাদেরকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বোঝার কি আর বাকি আছে? তাহলে এখন মোহব্বত সেট করেন, কানেকশন লাগান, চকেট লাগাই দেন, মেইন সুইচটা ফিট করেন, দেখবেন কানেকশন হয়ে গেলে আপনার কালব নামক যে জায়গাটা আছে সেই জায়গাতে আলো জ্বলে যাবে। যখন সেখানে আলো জ্বলে যাবে তখন আপনার চোখের মধ্যে একটা নূর চলে আসবে। যখন আপনার চোখে নূর চলে আসবে তখন আপনি থাকবেন চন্দনাইশ, দেখবেন মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা জিনিসের লাইন আছে, আপনি বেলাইনে চললে চলবে না। এখন বলবেন হুজুর নামাজের ওয়াজ তো করেন না। আরে বেটা, নামাজ কবুল হয় কিভাবে সেটা আগে শোনো। কপালে দাগ ফেললো কাজ হবে না, এবং গিরার মধ্যে যদি দাগ ফেলো তারপরও কাজ হবে না। হাজার শত বছর যদি ইবাদত করা হয় কোনো কাজ হবে না। রাসূল পাককে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে, আপনার উপরে আপনাকে কিভাবে সালাম দিতে হবে, কিন্তু আমরা জানতে চাই নামাজের ভিতরে আপনাকে, আপনার উপরে দরুদ শরীফ পড়ব কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। বলছেন তোমরা আমি নবীর উপরে দরুদ পড়বে। ওয়া আলা আলে মুহাম্মদ, আল মানে আহল, আহলে মুহাম্মদ মানে নবী পাকের বংশধর, আর নবী পাকের বংশধর মানে আহলে বাইত। তোমরা আমার উপরে দরুদ পড়বে, আমার আহলে বাইতের উপরে দরুদ শরীফ পড়বে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তো এত বড় আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। সেই নামাজের ভিতরে যাদেরকে স্মরণ করতে হয়, নামাজে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে রাহি ভাইকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে কবির ভাইকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজ আমি তাহিরকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে আশরাফি হুজুরকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে আর একজনকে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল। আর অথচ নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আপনি তো মূলে হাত দিবেন, মূলে
এই জন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। আর নবীকে যদি ভালোবাসতে চান, নবীর কথা সবগুলো মানতে হবে। তাহলে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্স, তাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলে আমার নবী কি খুশি না বেজার? আরো বড় করে বলেন, খুশি না বেজার? তাহলে আহলে বায়তের অন্যতম সদস্য শেরে খোদা, মুশকিল কুশা, হায়দার কাররার, আলিম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তাকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে? রাসূল বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। রাসূল বলছেন, যারা আমার আলীকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। যে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল। যে আমি নবীকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। আল্লাহকে যারা কষ্ট দেয়, নবীকে যারা কষ্ট দেয়, এই ব্যাপারে কোরআনের ফায়সালা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাহুম আযাবুন আলীম। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো, আজকে যে তারা যে এত সুন্দর আয়োজনটা করেছেন, আমরা কি খুশি না বেজার? গভীর মনোযোগ। রাত্র প্রায় 11:30 বেজে গেল। বেশি লম্বা চূড়া করব না। আমার নবী, আপনার নবীর আদরের নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কথা বলতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ومعه حسن وحسين هذا على عاتقه وهذا على عاتقه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। আমরা দেখেছি ওয়া মাহু হাসান ওয়া হুসাইনুন, আমরা দেখেছি আমার নবী পাকের সঙ্গে হাসানও ছিল, হুসাইন ছিল। আমাদের দেশে নানার সাথে যদি নাতি থাকে, হয়তো আঙ্গুলের মধ্যে হাত দিয়া ধরবে, আর না হয় নানা আগে হাঁটবে, নাতি পিছনে হাঁটবে, আর না হয় নাতি সামনে হাঁটবে, আর নানা জান পিছনে হাঁটবে। আবু হুরায়রা বলেন, পৃথিবীর মানুষ, আমরা দেখেছি নবীর সঙ্গে হাসান ছিল, হুসাইন ছিল, হাতের মধ্যে হাসান নাই, হুসাইন নাই, সামনেও নাই, পিছনে নাই। আমরা দেখলাম এক কাঁধের মধ্যে ইমাম হাসান, আর এক কাঁধ মুবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাগুলো খুব কুট করে বলছি, বুঝার জন্য বলছি। কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে, কোন হাসানের জবান দিয়ে তারা বিষ পান করাইছে। আজকে যদি কারবালার ঘটনাটা ইহুদিরা ঘটাইতো, মনটারে বুঝ দিতাম। খ্রিস্টানরা যদি ঘটাইতো, মনটারে বুঝ দিতাম। অন্য ধর্মাবলম্বী মানুষ যদি ঘটাইতো, মনটারে বুঝ দিতাম। ঘটনাগুলা ঘটাইছে দাড়িওয়ালা। আপনাদের আওয়াজে মনে হয় এজিদের পক্ষে কেউ আছেন। আমরা দেশের বহুত মৌলবীরা মেহরাবে বসে বসে এজিদ প্রীতি গান গায়। আমার দেশের বহুত টুফিওয়ালারা এজিদের নামের পরে ব্যবহার করে রহমাতুল্লাহ আলাই। আমার দেশের অনেক হুজুররা এখন বলতেছে এজিদের দোষও কোন যাইত না, গুণও কোন যাইত না, এরা হলো ডলার খায়া কালার পাল্টায়। আমার চন্দনেশের যুবকগুলা কোথায়? যুবকগুলা হাত তুলে দেখাও, এজিদের পক্ষে কথা বলার কোন সুযোগ আছে? আল্লাহু আকবার বলেন, ঈমান তাজা করেন। ঘটনা পরে শুনেন। কারবালার ঘটনা শুধু ঘটনা নয়, এটা চেতনা। কারবালার ঘটনা কি শুধু ঘটনা যে শুনলেন ভুলে গেলে অসুবিধা নাই? কারবালার ঘটনা মানে হলো পরতে পরতে কারবালার আদর্শ, কারবালার চেতনা হৃদয়ে ধারণ করে সমাজকে পরিবর্তন করতে হবে।
কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মৃত না জিন্দা? ঘোষণা কি মোল্লার না আল্লাহ? জিহাদ এত সহজ জিনিস না, জিহাদ বড় কঠিন জিনিস, ঠিক না? আমার দেশে তো ইসলামটাকে সহজ বানিয়ে ফেলছি। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে বহুত রক্ত রাজপথে জড়িয়েছে। জড়াইছে কিনা? জড়াইছে। কারে বিশ্বাস করবেন? এই দেশে আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছে আমরা সুন্নিরাই। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? তবে এতটুকুই যে আমরা মারামারি করতে পারি না দিকে নিউজ হয় না আর কি। গাড়ি টাড়ি ভাঙতালে মানুষটার মারতালে নিউজ হইলে করা দল হইলে করা দল, খুব ফাটাফাটি দল হইলে। যদি গাড়ি টাড়ি ভাঙতে পারতাম, মানুষগুলোর কোপাইতে পারতাম, তাইলে কইলে বাপরে বাপ, বাপরে তাই গ্রুপটা করা রে রায় বইগুন তো আমার গ্রুপ। বক্তব্য বুঝেন না কিছু? এক বুঝেন না কিছু? পাশে থাকবেন। আমরা শান্তি চাই, চন্দনাইশের চিত্রকে পরিবর্তন করে দিতে চাই। চন্দনাইশে ঘরে ঘরে আশিকের রাসূলদের প্রেমের বাতি জ্বালাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন না কেন? আল্লাহ যেন একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠটাকে সাজাইতে পারি, বলেন আমিন। চন্দনাইশের প্রতি আমার একটা দরদ আছে কবির ভাই। কেমন দরদ জানেন? বন্যায় যখন পানি হয়েছে আমি লিস্টেড করছি চন্দনাইশ যাব। সুন্নি ভাইয়েরা তো, আপনি কি মনে করেন যে চন্দনাইশ গুলো অভাবী মানুষ? না, এটা বিপদ হঠাৎ করে আসছে, আবার হঠাৎ করে চলে গেছে। এই বিপদ আগামীতে আমারও আসতে পারে। অনেকে মনে করে যে বন্যা আসছে, মনে হয় বন্যার তো মানুষগুলো নিরীহ। না, এদের ঘরে এরা সবাই সচ্ছল। হঠাৎ করে একটা পানি ঢুকছে ঘরের ভিতরে, একটু সাময়িকের জন্য তার অসুবিধায় পড়ছিল। এই জন্য আমরা যখন দেখছি ফেসবুকের পাতায়, তখন যতটুকু পারছি আমরা দৌড়ায় চলে আসছে। লোহাগাড়া সাতকানিয়া চন্দনায় সেই দিক দিয়ে ঘুরা ঘুরা যতটুকু পারছি দিছি আমরা। দেখা দেখি আর অনেকে আসছে, অনেকের দেখা দেখি আমরাও আসছি। এভাবে উদ্বুদ্ধ হবেন। এই যে দেখেন আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশন, এদের অনেক মানবিক কাজ আছে। ওরা সিলেট গেছে, আসলে কিন্তু সিলেট গেছে। আমার ওনারাও অনেক মানবিক কাজ করে। আজকে আমরা রিক্সা দিলাম, আমি নিজেও তো গেলাম ওখানে। কেন গেছি জানেন? আমি যে দৌড়াই গেছি আমার কাছে ভালো লাগছে, কারণ এটা একটা মানবিক কাজ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের কয়েকটা অর্থ, এর মধ্যে একটা হলো মানবতা। ওই মানবতা ছিল না এজিদের। কথা কোন ঠিক না বেটি? মানবতা ছিল না। তা মানুষের বিপদ দেখলে যারা হাসে, মানুষের বিপদ দেখলে যারা পাশে দাঁড়াতে চায় না, ওরা হলো জাতির অভিশপ্ত সন্তান। কথা বলেন ঠিক কিনা? কাপুরুষ তো পানি দেয় নাই। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান যদি সৃষ্টি না হতো, পানি কি হইতো? সেই পানি বন্ধ করে দিয়েছে। তবে এটাও মনে রেখো, কাজটা ভালো করো না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারকে দৈনিক জিয়ারত চলতেছে, আর এজিদের কবরও খুঁজে পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? এজিদের নাম ঘৃণার সাথে স্মরণ করে, নমরুদের নাম ঘৃণা ভরে নেয়, ফেরাউনের নাম ঘৃণা ভরে নেয়। এই জন্য একটা হলো প্রেমের ইতিহাস, আর একটা হলো লাঞ্ছনার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়ারা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نصلي مع رسول الله صلى الله تعالى عليه وسلم العشاء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের সাহাবী, যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন, মুকসিরিন রাওয়ায়াতকারীর মধ্যে যিনি সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন, তিনি বলতেছেন কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইশা। আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইশারার নামাজ আদায় করতেছিলাম। ও যুবক, ফাইজা সাজাদা, যখন আমার নবী ইশার নামাজের সিজদার মধ্যে গেছেন, ওয়াসাবা, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে চড়ে বসলেন দুইটা সন্তান। ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন আলা জহরিহি, সাবা মানে হলো চড়ে বসা, জহরিহি মানে হলো আমার নবীর পিঠ মুবারক। আল হাসান ওয়াল হুসাইন দুইজন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে চড়ে বসছে।
ও যুবকের দল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইজা রাফা রাসাহু, যখন আমার নবী সাজদা মুবারক দিকে মাথা মুবারক উঠাতেন, উঠালেন আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান রাফিকা, আমার নবী আপনার নবীর হাত মুবারকটা পিছন দিকে আলতোভাবে এভাবে ধরতেন। ফায়াদাহুমা আলাল আরদিন, তখন আমার নবী পিঠ মুবারক পিছন দিকে এইভাবে ধইরা আলতোভাবে জমিনের মধ্যে বসাতেন। ফাইজা আদা আদা, এমন ভাবে আমার নবী ধারাবাহিক ভাবে সেজদার কাজ সমাপ্ত করলেন। হাত্তা কদা সলাতাহু, আমার নবী এইভাবে বসায়া বসায়া মাটির মধ্যে রাইখা, হাত্তা কদা সলাতাহু, আমার নবী আপনার নবী নামাজ যখন শেষ করলেন, আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী আপনার নবীর নামাজ শেষ করার পর দুইজনকে এমন ভাবে জড়াইয়া ধইরা আমার নবীর নিজের উরু মুবারকের মধ্যে বসায়া দিছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা এই হাদিসগুলো মনে রাখবেন।